তাআলা পবিত্র কোরআনের মাঝে বলেন, একমাত্র উলামায়ে কেরাম, প্রকৃতপক্ষে উলামায়ে কেরাম আমি আল্লাহ তাআলাকে ভয় করে। আর নবীজি হাদিসের মধ্যে বলেন যে আলেম উলামারা হইল আমি নবীর ওয়ারিস। অথচ আমাদের অবস্থা হইল এরকম, তাদের সমালোচনা করতে, তাদের ভুল ধরতে সামান্য পরিমাণ পিছপা হয় না, বরং সর্বদাই লেগে থাকি তাদেরকে কেমনে ভুল ধরা যায়, তাদেরকে কেমনে একটা কথা বলা যায়, তাদেরকে কেমনে হেয় প্রতিপন্ন করা যায়। এটা আমাদের অনেকে চিন্তা ফিকির, এটা আমাদের নিত্যদিনের রুটিন বানিয়ে নিয়েছি অনেকেই। হুজুর আস্তে আস্তে হাঁটে বলে কোথায় থেকে এত বেশি খেয়ে এসেছে, হাঁটতে পারতেছে না। আবার যদি চালু যায় তাহলে বলে কোথায় জানি দাওয়াত পাইছে, দৌড়ায় যাইতেছে খাওয়ার জন্য। আরো বলে হুজুররা কাপড়ের দাম বাড়াইয়া ফেলাইছে, লম্বা লম্বা জুব্বা বা কাবা ফরিয়া হুজুররা কাপড়ের দাম বাড়াইয়া ফেলেছে। অথচ একটা বা চিন্তা করে না হুজুরের জামা নিয়ে যে কথা বলতেছে, ওই জামাটা স্বয়ং হুজুরের লিবাস, নবীজির লিবাস নিয়ে ঠাট্টা মশকরা করতেছে। এই কারণে তার ইমানের কি পরিমাণ ক্ষতি হইতেছে সেটা সে বুঝতেছে না। অথচ দোকানে বৈশা, স্টলে বৈশা হুজুরের নামে বদনাম করতেছে, যে হুজুরদের সম্পর্কে আল্লাহ রাসূল অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে তাদের শান শওকত ইজ্জত বাড়ায় দিয়েছেন। অথচ আমরা তাদের নামে সমালোচনা করি। এজন্য ভাইয়ের আমার, সমালোচনা নয়, ভুল মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যদি আপনি যদি হুজুরের কোনো ভুল দেখতে পান, তাহলে তাকে নীরবে ডেকে আপনি বলে দেন যে হুজুর আপনার জন্য এই কাজটা শোভনীয় নয়, আপনি এই কাজটা করতেছেন, ভালো করতেছেন না, আর না করলে ভালো হয়। কিন্তু সমাজে দোকানে স্টলে বসে সমালোচনা করা, এটা কোনো মুসলমানের কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। তাদেরকে মহাব্বত করা, এ সামনে দিয়ে গেলে একটু আদর আপ্যায়ন করা, হুজুর একটু আসেন একটা চা খান, এরকম কদর করা, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবেন। আর যদি সমালোচনা করেন, হুজুরের বদদুয়া নেন, এমনকি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেন, কাল কিয়ামতের দিন আপনার জবাবদিহিতা করতে হবে আল্লাহ তাআলার কাছে। এজন্য আসুন মিলেমিশে চলি, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, সবার সাথে মিলেমিশে চলি, একে অপরের সহযোগিতা করি, তাহলে দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যায়।